আসসালামু আলাইকুম। লাইক একাডেমির আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত থিম সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাজ করে, কি কাজে লাগে, আর আমরা কেন ইউজ করব থিম, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এর আগে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা কিভাবে লোকাল ডব্লিউপি দিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটা হোস্ট করবেন। এরপরে হোস্টিং শেষ করে আহ, পুরো সাইটটা ইনস্টলেশন কমপ্লিট করে আপনারা চলে আসবেন ড্যাশবোর্ডে। আসার পরে আমি বেশ কয়েকটা অপশন সম্পর্কে এ টু জেড বলার চেষ্টা করছি। এর মধ্যে আমরা চলে যাব থিমের জন্য। অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এখানে গেলে থিম এডিটর, থিমসে চলে যাব। এখানে গেলে আমরা দেখতে পারবো যে আমরা কয়টা থিম বর্তমানে ইনস্টল করা আছে। যেমন দেখেন 2025, এটা 2025 সালের থিম, এটা 24 সাল, এটা 23 সাল, মানে এভাবে কয়েকটা থিম থাকে। আগামীতে খুব শীঘ্রই আবার 2026 চলে আসবে, এরকম প্রতিটাই একটা থিম থাকে ডিফল্ট। বাই ডিফল্ট এগুলা এই তিনটা ইনস্টল করাই থাকবে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে। তো আপনারা এগুলা চাইলে ইউজ করতে পারেন। আর মূলত এগুলা খুব কমই ইউজ হয়। এগুলো আমরা সাইটকে যদি ফ্রি রাখতে চাই, কম রাখতে চাই, যেগুলো আমাদের ইউজ হচ্ছে না সেগুলো থিম আমরা ডিলিট করে দিতে চাই, সেটা দিতে পারেন। সেটার জন্য আপনি এই থিমে ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে একটা অপশন পাবেন ডিলিট। তো এই থিমটা আমাদের যেহেতু লাগবে না, আমরা ডিলিট করে দিতে পারি। সেম প্রসেস এটার জন্য, 2023-র জন্য আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো এই ডিফল্ট থিমগুলো। এখন চলে যাই, এসব না দেখে আমরা দেখা শুরু করি যে ওয়ার্ডপ্রেস আমাদের কি কি থিম। ওয়ার্ডপ্রেসের এই ডিরেক্টরিতে কিছু ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনের থিমই আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন হ্যালো এলিমেন্টার, এলিমেন্টার দিয়ে যখন আমরা কাজ করব তখন এটা দেখতে পারবো। তারপরে অ্যাস্ট্রা আছে, তারপরে অনেকগুলো আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার কয়েকটাই আছে, যেমন জেনারেট প্রেস, এটা খুবই ব্লক সাইটের জন্য খুব বেশি ইউজ হয়। এটা প্রিমিয়াম আছে, আবার ফ্রিও আছে। তো আমরা আজকে অ্যাস্ট্রা নিয়ে একটু দেখার চেষ্টা করি। অ্যাস্ট্রা খুব পপুলার একটা থিম। এটার ক্ষেত্রে সব ধরনের সাইটই মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা চলে যাই, এটা ইনস্টল করে ফেলি। ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হবে। এরপরে আপনার অ্যাক্টিভেশন করতে হবে, যে থিমটা অ্যাক্টিভ থাকবে সেই থিমেরই ডিজাইনটা আপনাকে দেখাবে। এটা এদিকে ইনস্টল হোক, এর মধ্যে আমি আমার সাইটের বর্তমান অবস্থাটা আপনাদের দেখাই দিই অন্য স্ক্রিনে। অন্য ট্যাবে চলে গেলাম, এখানে হচ্ছে আমার বর্তমান সাইটের অবস্থাটা। তো এখন আমি আমার নতুন থিম যেটা অ্যাস্ট্রা, সেটা ইনস্টলিং হচ্ছে। আচ্ছা, এটা ডিপেন্ড করে ইন্টারনেট স্পিড, এছাড়া আপনার পিসি কনফিগারেশন, এইসবের উপর অনেকটা ডিপেন্ড করে, টাইম নিতে পারে। যেগুলো থিম অনেক ছোট সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেগুলো বড় সেগুলো একটু সময় নিয়ে নেয়। তো এটার জন্য একটু ওয়েট করতে হবে। আর বর্তমানে আমাদের সাইটের অবস্থা এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমাদের ইনস্টলেশন কমপ্লিট, অ্যাক্টিভেট করে দেই। আচ্ছা, করে দেওয়ার পরেই আমরা যদি আমাদের সাইটটাকে বর্তমানে আবার রিলোড করি, তাহলেই দেখবেন কিছুটা সাইটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। মানে অ্যাস্ট্রা থিমের যে ডিজাইনগুলো সেগুলো কিছুটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের সাইটে। এখন যদি আমরা পোস্ট, তারপর বিভিন্ন লেখালেখি পেজ ক্রিয়েট করি, তাহলে অ্যাস্ট্রা থিমের যে ডিজাইন, সেই ডিজাইনটা আমরা আসলে আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করে দিলাম। এর মানে হচ্ছে থিম এমন একটা জিনিস যেটা মূলত বলা যায় কাইন্ড অফ টেমপ্লেট। যে টেমপ্লেটটা ইউজ করলে আপনার পোস্টটা কিরকম দেখাবে, আপনার পেজটার ডিজাইন কিরকম হবে, আপনার ফন্ট কেমন হবে, কোন ফন্ট থাকবে, ফন্টের কালার কি হবে, সব কিছু আমরা আগে থেকে প্রি ডিফাইন করে দিই। এটাই হচ্ছে মূলত থিমের কাজ। চলেন এখন আমরা এখান থেকে দেখা শুরু করি। স্টার্ট বিল্ডিং, এখানে আমি স্টার্ট বিল্ডিং লেখার কারণ, এখানে হচ্ছে কিছু স্টার্টার টেমপ্লেট আছে অ্যাস্টার, যেগুলো ফ্রি, যেগুলো ফ্রিতেই প্রোভাইড করে, কিন্তু মূলত অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিছু থাকে যেগুলো আমরা এখানে অ্যাক্টিভেট হওয়ার পরেই দেখতে পারবো। যে কিছু ডেমো থাকবে, ওই ডেমোগুলো সরাসরি আমরা ইম্পোর্ট করে ফেলবো আমাদের সাইটে। ইম্পোর্ট করার পরে সেই ডিজাইনগুলো আমাদের মতো করে লোগো সবকিছু মডিফাই করে আমরা ডিজাইন করতে পারবো আমাদের নতুন করে সাইটটা। অ্যাস্ট্রা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে চলে আসছে যে ওয়েলকাম টু অ্যাস্ট্রা। এখানে অনেক কিছু সেট আপ কনফিগারেশন করতে বলতে পারে, আপনি না চাইলে এক্সিট করে দিতে পারেন। আমি আপাতত এক্সিট করে যাচ্ছি আমাদের সময় বাঁচানোর জন্য। এরপরেই দেখেন এখানে চলে আসছে
স্টার্ট কাস্টমাইজিং। এরপরে উপরের দিকে দেখতে পাবেন সেটিংস আছে স্টার্টার টেমপ্লেট। আমাদের দরকার এই স্টার্টার টেমপ্লেট গুলো। আমরা এই টেমপ্লেটে ক্লিক করব, চলে যাব। এরপরে হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা চুজ করব। এআই ওয়েবসাইট বিল্ডার চাচ্ছি, এলিমেন্টার চাচ্ছি, আমরা এলিমেন্টার ইউজ করি, এলিমেন্টার সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে অনেক কিছু চলে আসছে, অনেকগুলা কি বলা যায়, এগুলা ডেমো। পুরোপুরি একটা সাইট ডিজাইন ডেমো, কমপ্লিট ডেমো চলে আসছে আমাদের হাতে। এখন আমরা একটা পছন্দ করে যে কোনো একটা ইম্পোর্ট করে দেখি যে আসলে কিভাবে কাজ করে। আহ, আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে অর্গানিক স্টোর। এটা অনেক বেশি পপুলার, অনেক জায়গায় দেখে থাকবেন। তারপরে এটা দেখবেন একটু টেক নিউজ, এটা হচ্ছে প্রিমিয়াম থিম, এটা ইউজ করতে চাইলে কিনে নিতে হবে আগে। তো আমরা সিম্পল একটা সাইট ইনস্টল করে ফেলি, যেমন হোপ। এটা একটা সিম্পল সাইট, ব্লগ সাইট, এটাকে আমরা ইনস্টল করি। দেখেন এখানে কিছু অপশন আসছে। আপনি যদি সাইটের লোগো চেঞ্জ করতে চান, এখানে আপলোড করে দেবেন, লোগো চেঞ্জ হয়ে যাবে। এই যে লোগোটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি ফন্ট কিরকম দেখতে চাচ্ছেন আপনার সাইটে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে কালার, কালার থিম কি রাখতে চাচ্ছি আমি আমার সাইটে, সেটাও আমি সিলেক্ট করতে পারবো। আমি এটা রেখে দিলাম। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে হচ্ছে এখানে কিছু অপশন দিবে যে কি কি ফিচার আমি চাচ্ছি। না, কন্ট্যাক্ট ফর্ম আর পেজ বিল্ডার এটা মাস্ট লাগবে। আর এসইও সার্চ ভিজিবিলিটি এগুলো চাইলে আমি ইনস্টল করতে পারি, আমি আপাতত করতেছি না আমাদের সময় বাঁচানোর জন্য। কন্টিনিউ করে দিলাম। আপনি চাইলে স্কিপও করে যাইতে পারেন এটা। আচ্ছা, এখানে আমার ডিটেলস চাচ্ছে, আমি এই জিনিসগুলো স্কিপ করে যাই, শুধু শুধু আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা চলে যাব এই যে আরেকটা অপশন এখানে দেখবেন। কোনো থিম বা প্লাগইন ইনস্টল করলে এখানে কিছু অপশন এরকম অ্যাড হয়ে যাবে, যেমন এক্সট্রা থিম ইনস্টল করার কারণে আমাদের এরকম একটা চলে আসছে। তো আমরা এটাই চলে যাই, গিয়ে যে কোনো একটা স্টারের টেমপ্লেট ইনস্টল করে ফেলি। এরপরে হচ্ছে লাভ নেচার, এটাই আমি আপাতত ইনস্টল করে নিচ্ছি। খুবই শর্টকাট, যেটা করা যায় সেটাই করতেছি। নিউ করে দিলাম, কন্টিনিউ। আচ্ছা, আমার নাম চাচ্ছি, আমি দিলাম। নাম না দিয়ে স্কিপ করার উপায় পাচ্ছি না। তারপর আই আন্ডারস্ট্যান্ড, গো, সাবমিটেড বিল্ড সাইট। আচ্ছা, এখন আমাদের সাইটটা রেডি হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করলে আমরা এখন যে সাইটের অবস্থা সেটা থেকে আমরা পুরোপুরি ডেমোতে যে সাইটটা দেখছি সেরকম একটা সাইট আমাদের সাইটে হোস্ট হয়ে যাবে। এরপরে আমরা চাইলে লোগো, তারপর যা কিছু চেঞ্জ করার প্রয়োজন আমাদের, সেটা আমরা চেঞ্জ করে করে আমাদের সাইটকে আমাদের নিজের মতো করে করে নিতে পারবো। ওয়ার্ডপ্রেস মূলত কাজ করে এভাবেই। আপনি চাইলে একেবারে স্ক্র্যাচ থেকে একেবারে শুরু থেকে করতে পারেন, অথবা আহ, একটা টেমপ্লেট নিয়ে আসে, একটা থিম নিয়ে আসে, সেটাকে মডিফাই করে আপনার আপনার দরকারে যেভাবে দরকার সেভাবে কাজ করাইতে পারেন। আর এই সেম জিনিসটা যদি আপনি কোডিং এ করাইতে যান, তাহলে সিম্পল একটা সাইট করতে আপনার অনেক বেশি খরচ হবে, অনেক বেশি সময় লাগবে, আর অনেক বেশি বাগ থাকবে। তারপর মেইনটেনেন্স করতে আপনাদের অনেক বেশি সময় লাগবে। মেইনটেনেন্স করতে আপনার কোডিং জানা লাগবে, না হলে আপনি নিজে পারবেন না, আপনার ডেভেলপার দিয়ে করাইতে হবে। এই কারণেই আসলে ওয়ার্ডপ্রেসটা এত ফেমাস, কারণ ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার এত সিম্পল যে কেউ মোটামুটি একটু ধারণা থাকলেই সে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবে, ওয়েবসাইট আপডেট করতে পারবে। সে পুরো ডিজাইন করতে না পারুক, সে পোস্টগুলো কিভাবে করতে হয়, কিভাবে পেজ অ্যাড করতে হয়, এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো মোটামুটি সবাই পারে। যারা মূলত একটু ধারণা নেওয়ার চেষ্টা করে তারাই পেরে যায়। এই কারণে আহ, সবার কাছে এই ওয়ার্ডপ্রেস সাইটটা এত বেশি পপুলার। আচ্ছা, আমাদের ইনস্টলেশন হচ্ছে, এই সময়টুকু আমি একটু স্কিপ করে। ডেমো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, মাত্র 25 সেকেন্ড সময় নিচ্ছে। আমরা চলে যাই ভিজিট ইয়োর সাইট। আমাদের যদি সাইটটা ভিজিট করি তাহলে কিরকম হয় দেখাই, আমাদের সাইটটা এখন বর্তমানে কি অবস্থায় আছে। আমরা যে ডেমোটা ইম্পোর্ট করলাম সেটা প্রপারলি হয়েছে কিনা, আমরা যা দেখছি সেটাই পাইছি কিনা সেটা একটু চেক করে নেবো আমরা। এই যে দেখেন আমার টেস্টসাইট.কম, এখানে চলে আসছে সব কন্টেন্ট।
এখানে যদি দেখাই সেম সাইটেই ছিল, কিন্তু এটাকে যদি এখন আমি রিলোড দিয়ে দিই তাহলে দেখেন আবার ওই, আচ্ছা এখানে এসএসএল হিরো দিচ্ছে। এই যে সেম আগের আমাদের ডেমো যে ইম্পোর্ট করছি সেই ডেমো কন্টেন্ট গুলো চলে আসলো। এটাই হচ্ছে মূলত থিম থেকে, থিমের ডেমো ইম্পোর্ট করে আমরা এখান থেকে মডিফিকেশন করতে পারি। এখন ধরেন আপনার একটা ব্লগ সাইট দরকার, এরকম নেচার নিয়ে লেখালেখি করেন বা বিভিন্ন ট্রাভেল ব্লগ আপনি লেখালেখি করেন, তো আপনার এরকম একটা সাইট দরকার হলে আপনি ওয়ার্ডপ্রেসে একটা থিম সিলেক্ট করে নেবেন, ওইরকমই যেরকম আপনি খুঁজতেছেন সেরকম থিম আপনি খুঁজলেই পাবেন। আপনি লোগো, নেম, কালার এইসব জিনিসগুলো আপনার নিজের ইচ্ছা মতো চুজ করবেন, করে আপনার সাইটটা বিল্ড করে ফেলবেন। বিল্ড করার করলে মানে খুব কম সময়ের মধ্যে আপনি পুরো সাইটটা রেডিমেড পেয়ে যাচ্ছেন। আপনার খুব কষ্ট কম করতে হচ্ছে। আপনি এগুলো চাইলে এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনি এডিট এলিমেন্টারে ক্লিক করবেন। খুব সম্ভবত এই পুরো সাইটটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। আচ্ছা, 1 মিনিট, পাসওয়ার্ডটা যাচ্ছে, দিয়ে দিই। এটা চলে আসছে। এখন দেখেন এলিমেন্টরে গিয়ে ওপেন হচ্ছে। এলিমেন্টর দিয়ে আমি এখন সাইটের যে কোনো জায়গায় চেঞ্জ করতে যাচ্ছি, প্রতিটা লেটার বাই লেটার, ইমেজ টু ইমেজ সব কিছুতে আমি চেঞ্জ করার অপশন পেয়ে যাবো। খুবই সহজ একটা প্রসেস। আপনারা যারা নতুন কোনো সাইট ডিজাইন করার চিন্তা করতেছেন তারা চাইলে এই ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই একটা ডেমো ইনস্টল করে সেটাকে একটু মডিফাই করে সবকিছু চেঞ্জ করে আপনি এখানে ইয়ে করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে যা দেখতেছি সেটা হচ্ছে আমাদের পুরো বডি কন্টেন্ট গুলা, উই অল লাভ নেচার, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা চাইলে। তারপর আমার দরকার ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, সবকিছুই আমি চেঞ্জ করার অপশন পেয়ে যাব। এখানে আমি H2 করে দিই, তাহলে সুবিধা হবে। কারণ পুরো সাইটে একটা মাত্র H2 রাখা ভালো এসইওর জন্য। তারপরে আমার সার্ভিসেস এই জিনিসগুলো মিলে কালার চেঞ্জ করতে চাই, সেটাও আমি করতে পারবো। তার মানে আমাদের ফ্লেক্সিবিলিটিটা দিয়ে দিচ্ছে যে আমি যে কোনো কিছু মডিফাই করতে পারবো। এই ডিজাইনটা আমি আগে নিলাম, তারপরে এটাকে আমার মতো করে আমি কাস্টমাইজ করে আমার কাজে আমি ইউজ করবো। ব্যাস, খুবই সিম্পল একটা প্রসেস। এভাবেই আসলে থিম কাজ করে। আহ আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা রাখলাম, খুবই ছোট একটা ভিডিও, কিন্তু আপনাদের আশা করি একটা ধারণা হয়ে গেছে যে আসলে ওয়ার্ডপ্রেসে কাজ করাটা কেন এত ইজি বা কেন এত পপুলার। জাস্ট একটা থিম আপনি ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করে থাকেন, একটা থিম সুন্দর মতো এক্সট্রা ইনস্টল করবেন, ওখান থেকে আপনার যে স্ট্যান্ডার্ড থিম পছন্দ হবে। ধরেন আমি আবার একটু দেখাই আপনাদের যে কতগুলা থিম এখানে অ্যাভেলেবেল আসলে। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, হয়ে গেছে। স্টার্টে যদি চলে যাই, এখানে হচ্ছে ড্যাশবোর্ডে যাই। যাওয়ার পরে স্টার্টের টেমপ্লেটে আমরা দেখতে পারবো যে ফ্রি যতগুলো আছে সবগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এই ফ্রি গুলো আমি প্রিফার করব যে এলিমেন্টার দিয়ে যেগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করেন, তাহলে এগুলো মডিফাই করা বা এডিট করা অনেক বেশি ইজি হয়ে যায়। তো আপনি এখন এখানে সিলেক্ট করতে পারবেন আপনি কোন ধরনের সাইট চাচ্ছেন। প্রফেশনাল, ধরেন আপনি আপনার একটা ওয়েব ডিজাইনার, আপনি তো আপনার ওয়েব ডিজাইনের জন্য পোর্টফোলিও সাইট দরকার, তো আপনি এখানে চলে যাবেন, ওয়েব ডিজাইনার সিলেক্ট করবেন। এখন দেখেন কতগুলো ফ্রি চলে আসছে, যেগুলো প্রিমিয়াম সাইটে লেখা, এই যে ছোট্ট করে গোল্ডেন কালারে প্রিমিয়াম লেখা, এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, তারপরে আমরা ইনস্টল করতে পারবো। তো আমাদের যে ফ্রি গুলো আছে ফ্রি গুলোর মধ্যে আমরা পছন্দ করে ফেলতে পারি। এখানে চাইলে আপনি ফিল্টার করে ফেলতে পারেন। লেটেস্ট কি কি আসছে আমি দেখি। লেটেস্ট সব মোটামুটি প্রিমিয়াম গুলাই থাকে লেটেস্টে। হ্যাঁ, তারপরেও অনেক সময় ভালো ভালো থিম ফ্রিতে চলে আসে, যেমন এটা একটা অনেকটা ভালোই লাগে এই থিমটা। আমি যদি এটা যদি আপনাকে ভিউ করাই, ক্লিক করলে আপনারা ফুল ভিউ দেখতে পারবেন যে সাইটটা কিরকম হবে দেখতে। এই যে
এটা হচ্ছে, আমি এটাও হাইড করে দিলাম, ফুল স্ক্রিন দেখেন। দেখেন এত সুন্দর একটা সাইট আপনি পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট আপনার ছবি, আপনার নাম সবকিছু আপনার মতো করে কাস্টমাইজেশন করবেন, করার পরে আপনার নিজের নামে সাইটটা হয়ে গেল। তার মানে ওয়ার্ডপ্রেস সাইটটা ডিজাইন করে, একটা সাইট ডিজাইন করে ফেলা কত ইজি। কোনো ধরনের ই কমার্স সাইট প্রয়োজন বা যে কোনো সাইট প্রয়োজন, আপনি চাইলে এখান থেকে ডেমো একটা ইম্পোর্ট করে পছন্দ মতো ইনস্টল করে ফেলতে পারেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো, আরো দেখবো যে প্রিমিয়াম থিমগুলো কিভাবে কাজ করে বা প্রিমিয়াম থিম কিভাবে আমরা ইউজ করতে পারি আমাদের সাইট ডিজাইনে। এরপরে সেটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারি কিভাবে। তো আমরা মূলত যে দিকে আগাচ্ছি সেটা মূলত হচ্ছে থিম কাস্টমাইজেশন। আমরা কোনো ডেভেলপমেন্ট কাজে এখনো ফোকাস করতেছি না, ডেভেলপমেন্ট শিখতেছি না। আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল থেকে সেটাকে নিজের দরকার অনুযায়ী কাস্টমাইজেশন করার যে বিষয়গুলো সেগুলো নিয়ে বেশি ফোকাস করে আমরা শিখে যাচ্ছি। আমরা যেহেতু একেবারে শুরু থেকে করার চেষ্টা করতেছি, তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ কাজ, যেটা আমরা খুব সহজেই বুঝবো, খুব সহজেই করতে পারবো, যার কারণে এখান থেকে স্টার্ট করা।